ভাঙনে বাড়িঘর হারিয়ে সোলেমানের বাড়িতে 1 বছর পরিবার নিয়ে সংসার পেতেছেন মিঠুন মণ্ডল। সম্প্রতি মুর্শিদাবাদে অন্য চিত্র। গঙ্গার ভাঙনে হারিয়েছে বাড়িঘর। 1 বছরেরও বেশি সময় ধরে প্রতিবেশী মোহাম্মদ সোলেমানের বাড়িতে দিন কাটছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের নতুন শিবপুর গ্রামের মিঠুন মণ্ডলের পরিবারের। হ্যাঁ, এমনই এক চিত্র লক্ষ্য করা গেল শামসেরগঞ্জে। শামসেরগঞ্জের নতুন শিবপুর গ্রামের পেশায় রাজমিস্ত্রি মোহাম্মদ সোলেমান। 2022 এবং 23 সালে নতুন শিবপুর গ্রাম ভয়াবহ গঙ্গার ভাঙনের কবলে পড়ে। 2023 সালের শেষ লগ্নে এবং 24 সালের মাঝামাঝি সময় গঙ্গার গর্ভে তলিয়ে যায় পেশায় টিউবওয়েল মিস্ত্রি মিঠুন মণ্ডলের বাড়িঘর। গঙ্গার গর্ভে বাড়িঘর তলিয়ে যাওয়ার পর কার্যত অসহায়তার জীবন শুরু হয় মিঠুন মণ্ডলের। তার স্ত্রী মাধুরী মণ্ডল এবং সন্ততিদের কোথায় নিয়ে যাবেন, কি করবেন ভেবে কুল কিনারা পাচ্ছিলেন না। সে সময় কার্যত মিঠুন মণ্ডল মাধুরী মণ্ডলদের নিজেদের বাড়িতে আশ্রয় দেন গঙ্গা ভাঙন কবলিত এলাকারই বাসিন্দা মোহাম্মদ সোলেমান। 4খানা ঘরের মধ্যে 2টি ঘর মিঠুন মণ্ডল এবং তার পরিবারে থাকার জন্য ব্যবস্থা করেন মোহাম্মদ সোলেমান। স্ত্রী জাহানারা বিবি এবং তাদের সন্তানদের নিয়ে 2টি ঘরে কোনো রকমে বসবাস করেন মোহাম্মদ সোলেমান। একই শৌচালয় ব্যবহার, একই টিউবওয়েল ব্যবহার, এমনকি পাশাপাশি একসাথে উনুনে রান্না করা। এইভাবেই প্রায় 1 বছর ধরে সোলেমানের বাড়িতে জীবন কাটাচ্ছেন মিঠুন মণ্ডলের পরিবার। বাড়িঘর হারিয়ে নিরাশ্রয় হয়ে যাওয়া মিঠুন মণ্ডলের আশ্রয়ের একমাত্র ঠিকানা হয়ে উঠেছে মোহাম্মদ সোলেমানের বাড়ি। ঈদ হোক কিংবা পূজা, একসঙ্গে আড্ডা এবং আনন্দে সামিল হন দুই পরিবার। একসঙ্গে বিড়ি বাঁধা থেকে শুরু করে উঠা বসা করা একই উঠানে। যদিও 2025 সালে এসে এবারে গঙ্গা ভাঙনের কবলে পড়তে চলেছেন মোহাম্মদ সোলেমান, কারণ গঙ্গা ভাঙতে ভাঙতে তার বাড়ির দরজায় এসে পৌঁছেছে। ফলে নতুন করে দুশ্চিন্তায় দিন কাটছে মোহাম্মদ সোলেমানের। কোনো রকমে এতদিন বন্ধু সোলেমানের কাছে ঠাঁই হলেও তার বাড়িটাই গঙ্গার গর্ভে বিলীন হয়ে যেতে বসায় চিন্তিত মিঠুন মণ্ডল এবং তার পরিবারও। মিঠুন মণ্ডলের স্ত্রী মাধুরী মণ্ডল জানাচ্ছেন, বাড়িঘর হারিয়ে নিঃস্ব অবস্থায় যখন অসহায় হয়ে পড়েছিলেন তখন আমাদের পাশে দাঁড়িয়ে তাদের নিজেদের বাড়িতেই আশ্রয় দিয়েছে সোলেমান এবং তার স্ত্রী। 1 বছর ধরে সেখানেই দিব্যি সুখে জীবন অতিবাহিত হচ্ছে। যদিও এই মুহূর্তে ভাঙন আতঙ্কে ঘুম বন্ধ হয়েছে আমাদের। মোহাম্মদ সোলেমানের স্ত্রী জাহানারা বিবির কথায়, ঈদ পুজো সবেতেই আমরা আনন্দে সামিল হই, কোনো ভেদাভেদ নয়। মাধুরী মণ্ডলের বিপদের সময় তাদের পাশে দাঁড়িয়ে আমাদের বাড়িতে ঠাঁই দিয়েছি। যদিও তিনি চিন্তিত হয়ে বলেন, যেভাবে নতুন করে ভাঙন আতঙ্ক সৃষ্টি হয়েছে, এবার হয়তো আমাদের দুই পরিবারকেই একসাথে মিলেমিশে আছি। এখন বলতে পারি না পরে কি হবে না হবে, কিন্তু ওরা যা রান্না করে আমরা খাই, আমরা যা রান্না করি ওরা কৌদি। কারা ওরা? ওই তো যাদের আমাদের বাড়িতে আছে হিন্দুরা, মাধবী মণ্ডলেরা। হ্যাঁ, মাধবী মণ্ডলেরা। আবার আমাদের পায়খানাতে ওরাও পায়খানা করে, আমরাও করি। ও সময় ওরাও পায়খানা পরিষ্কার করে, আমরাও করি। একটাই টিউবওয়েল, একই কলে জল খায়, একই সাথে ছেলে পিলাকে নিয়ে যায়। কোনো দরকারে প্রয়োজনীয় জিনিস এনে দেয় মিঠুন মণ্ডল। আচ্ছা, আমার বাড়িতে দিন না আমার স্বামী তো সবই এনে দেয়। আচ্ছা। কোনো প্রয়োজন পড়লে গেলে আমার ছেলে মেয়ের কোনো কাজ করে দেয়, আমার করে দেয়। ডিউটি আছে। ওদের বাড়িটা তলিয়ে গেছে ওখানে? হ্যাঁ, ওদের বাড়িটা তলিয়ে গেছে। এখানেই থাকছে বছর খানিক থেকে। কটা ঘর আপনাদের? আমাদের 4টা ঘর। তো একটা ঘরে ওরা 2টা ঘরে ওরা থাকে, আর আমরা 2টো ঘরে ওদিকে থাকি। ভাগাভাগি করে থাকে। ওরা আমরা থাকি। আচ্ছা, আপনারা ঈদ পুজো কিভাবে কাটান? আমরা ঈদ পুজো আনন্দ করে কাটাই। ওদের যখন পুজো হয় আমরা বসে থাকি, একসাথে কাটাই। সাত পুজো ওরাও করে, আমরাও করি। ওদের যখন পুজো হলো আমরা সব খাবার টাবার দিল। আমাদের যখন ঈদ হলো, এবার কুরবানি ঈদ গেল, মাংস ওরাকে আমরাও দিলাম, আমরা মিষ্টি উষ্টি গেলা দিল। ঠিক। একসাথে আমরা মিলামিশাই আছি। এখন কি নাম আপনার? আমার নাম জাহানারা খাতুন। কি অবস্থায় চলছে আপনারা এখন? দেখতে তো পাচ্ছেন কি অবস্থা আছে। গঙ্গাধারা আতঙ্ক আছে, ভয় লাগছে। তাও এই বাবু আসতে। আচ্ছা, কোথায় বাড়ি ছিল আগে? সামনে নদীতে পড়ে গেছে। কতদিন আগে? হয়ে গেল 1 বছর হয়ে গেল। দিয়ে এখন এখানে আছে। থাকছেন কোথায়? এই যে এখানেই আছে। কার বাড়ি এটা? সোলেমানের। সোলেমান শেখ। কটা ছেলে মেয়ে আপনার? 5টা। স্বামী কি কাজ করেন? মার্শাল গাড়ি। আপনার নাম? মাধুরী মণ্ডল। সোলেমান শেখের বাড়িতে আছেন? কোনো অসুবিধা হয় থাকতে? 1 বছর তো একসাথে থাকছেন। সোলেমান শেখ
আপনাকে এই যে বিপদের সময় আপনার পাশে দাঁড়ালো বা একটু আপনাকে আশ্রয় দিয়েছে, কি বলবেন সুলেমানের উদ্দেশ্যে? ওকে ভালো আশীর্বাদ দেবো, ভালো থাকে। অন্য কোথাও জমি জায়গা নাই আপনাদের? না, আপনার স্বামীর নাম কি?